তো পবিত্র কাবা গৃহকে আল্লাহ তোমাদের জন্য রাকিটের জীবনের উপকরণ করে দিয়েছেন। আমরা এই বিষয়টা আলোচনা করব। তো আসলে জীবনের যে উপকরণ বা জীবন প্রতিষ্ঠার যে উপকরণ কিংবা জীবনকে পাওয়ার যে উপকরণ, সেটা আল্লাহ পবিত্র কাবা গৃহকে আমাদের জন্য কি করে দিয়েছেন। আর পরে বলা আছে, আর হারাম মাস কুরবানির উদ্দেশ্যে কাবায় প্রেরিত পশু এবং তাকে চিহ্নিত করার গলার মালাকেও। এটা এজন্য যাতে তোমরা জানতে পারো যে যা কিছু আসমান সমূহে আছে আর যা কিছু জমিনে আছে আল্লাহ তা জানেন, আর আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশি অবহিত। এই বিষয়গুলো আমরা জানি। কিন্তু পবিত্র কাবা গৃহকে আল্লাহ আমাদের জন্য মিলনের স্থান করছেন, এবং আমরা মিলিত হওয়ার পরে আমরা সেখানে নিরাপদ হব, সেটার কথা আল্লাহ বলছেন। এখন আল্লাহ যেটা মানে এই আয়াতে যেটা আমরা পাই সেটা হচ্ছে পবিত্র কাবা গৃহকে আমাদের জীবনের জন্য উপকরণ করে দিয়েছেন, জীবন প্রতিষ্ঠার জন্য করে দিয়েছেন, বা জীবনকে কিভাবে নিতে হয় সেটা পবিত্র কাবা গৃহের মাধ্যমে এটা আমাদের দেখানো হয়েছে। তো পবিত্র কাবা গৃহের আদলে আমাদের যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে আমরা যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে আমাদের যে সমাজ, এই সমাজটা সংগঠিত হবে এই পবিত্র কাবা গৃহের আদলে। আমাদের এই সমাজের জন্য যে একটা মিলনের জায়গা, সেই মিলনের জায়গাটা, এবং এখানে আমাদের যত সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য, যেমন আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা মিলিত হব, এবং সেখানে আমরা একত্রিত হব, আমরা সংগঠিত হব, এবং সেখানে আমরা আমাদের সমস্যার সমাধানগুলো করব। যেমন উদাহরণস্বরূপ, যার বাড়িতে খাবার নেই তার খাবারের ব্যবস্থা হবে, যার চিকিৎসার ব্যবস্থা নেই তার চিকিৎসার ব্যবস্থা হবে, যার সহায়তার দরকার মেডিকেলে নিয়ে যেতে হবে, মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য লোক নিয়োজিত হবে, যার অর্থের প্রয়োজন অর্থের সংকটের জন্য যারা যে ব্যক্তিগণ সমাধান করতে পারতেছে না, এই মসজিদ থেকে এই যে মসজিদের যে লোকজন আছে যারা দায়িত্বে আছেন তাদের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান হবে। অর্থাৎ সালাত কায়েম এবং যাকাত আদায়, এই দুইটার ব্যবস্থা থাকবে। অর্থাৎ আমাদের জীবনের সমস্যার যে সমস্যাগুলো আছে, যে জিনিসগুলোর জন্য আমাদের সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধান হবে। তাহলে আমাদের এখানে জীবনের প্রতিষ্ঠা হবে, আমাদের সমাজ প্রতিষ্ঠা পাবে, এবং সমাজ প্রতিষ্ঠা পাইলে আমরা একটা সুখী সমৃদ্ধ সুন্দর একটা সমাজ পাবো। তো সূরা মাইদার ৯৭ নম্বর আয়াত আমরা শুনলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।